আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিটি টিউটোরিয়াল পয়েন্ট। আজকের পর্বে আমরা দেখব উইক্সে কিভাবে ভ্যালো কোড ইউজ করে, অর্থাৎ উইক্সের মধ্যে আমরা কিভাবে কোড ইউজ করতে পারি। তো চলুন শুরু করি। প্রথমত হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে যাব। তো যাদের উইক্সে সাইন আপ করা আছে, আশা করা যায় আপনারা যেহেতু ভ্যালো কোডের টিউটোরিয়াল দেখতেছেন, আশা করা যায় আপনারা আপনাদের wix.com-এর আপনাদের নিজস্ব অ্যাকাউন্ট আছে, অর্থাৎ সাইন আপ করা আছে। সেক্ষেত্রে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা এরকম যদি কোনো টেমপ্লেট যদি ইউজ করে থাকেন, টেমপ্লেটগুলো এরকম করে শো করবে। তো এখান থেকে হচ্ছে আমি প্র্যাকটিসের পারপোজে যে কোনো একটা টেমপ্লেট চুজ করতেছি। তো আমি এই টেমপ্লেটটি চুজ করে নিচ্ছি, এটা। তো একটু ওপেন হতে একটু সময় নেয়, কারণ উইক্সের এই টেমপ্লেটগুলো একটু লোড নেয় বেশি। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টেমপ্লেটটি আমরা সিলেক্ট করলাম সেই টেমপ্লেটটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু আজকে কোড ইউজ করব, ভ্যালো কোড ইউজ করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখব যে কোড, প্রথমত আমরা যদি ভ্যালো কোড ইউজ করতে চাই, তো আমাদের কোন কোন সেটিংগুলোর দিকে খেয়াল রাখতে হবে, কোন কোন সেটিংগুলো আমাদের ইনেবল করে দিতে হবে। প্রথমত আমাদের ভ্যালো কোডের জন্য কোড সেকশনটা আমাদের ইনেবল করে দিতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা দেখবো যে এই যে উইক্স লেখা আছে, সাইট সেটিং, এবং পাশে দেখতে পাচ্ছি ডেভ মোড। তো ডেভ মোডে যখন আমরা মাউস নিয়ে যাব, মাউস নিয়ে গেলে নিচে দেখতে পাবো টার্ন অন ডেভ মোড, অর্থাৎ এটা অফ করা আছে, আমরা এখান থেকে টার্ন অন করে দিতে পারবো। তো যখন টার্ন অন করব, আমরা টার্ন অন করে নিচ্ছি। ওকে, আমরা ডেভ মোড অন করে নিলাম। অন করার পর এখন দেখেন পাশে কিন্তু এই যে পেজ, এই সবগুলো যতগুলো পেজ আছে আমাদের এই উইক্স টেমপ্লেটটার মধ্যে, যতগুলো আমাদের পেজ রয়েছে সবগুলো পেজ এখানে শো করতেছে, সব পেজ শো করতেছে এখানে একসাথে। সো এখানে আমাদের সিলেক্ট করা আছে কিন্তু এখন সব পেজ। তো আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেজের যে কোডগুলো, সেই কোডগুলো আমরা এর নিচে দেখতে পারবো। আমরা যদি কোনো কাস্টম কোড ইউজ করে থাকি, ভেলো কোড যদি ইউজ করে থাকি, তাহলে আমরা এখানে দেখতে পারবো। তো এখানে যেহেতু আমাদের এটা নতুন একটা টেমপ্লেট, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে কোনো ধরনের কোড ইউজ করা হয়নি, তো ডিফল্ট এটা দেওয়া থাকে, এই অংশটুকু দেওয়া থাকে ডিফল্ট। তো এখানে ধরা যায় যে কোনো কোড নাই, একদম ব্ল্যাঙ্ক। তো যে কোনো পেজে আমরা সিলেক্ট করে যদি আমাদের কোড ইউজ করার দরকার হয়, তাহলে আমরা এখানে ইউজ করতে পারি। এটা একটা বিষয়। তো তার আগে হচ্ছে আমি বলে নেই যে উইক্সের এই যে কোনটাতে কোথায় কোন ফাইলগুলো থাকে সেই জিনিসগুলো আমি বলে নেই। তো এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি পেজ, পেজের মধ্যে অল পেজ, আমাদের এখানে সবগুলো পেজ রয়েছে। তো স্পেশালিভাবে আমরা যে কোনো যদি ইন্ডিভিজুয়ালি যে কোনো পেজকে কোড করতে চাই, সেই পেজটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলে এখানে এই ওই পেজের জন্য এর নিচে যে অংশটুকু দেখতে পাচ্ছি, নিচের পার্টটুকু, তো এইখানে আমরা কোড ইউজ করলে সেটা অ্যাপ্লাই হবে ওই পেজের জন্য। ঠিক আছে। তো এখন হচ্ছে পাশে আমরা দেখব এই যে পেজ কোড, পেজ কোড আমরা দেখলাম। এখন হচ্ছে এই যে কার্লি ব্র্যাকেটস, অর্থাৎ যে হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে কোড ফাইলস, অর্থাৎ কোডের যে সব ফাইল থাকে, সাধারণত হচ্ছে আমরা যদি কোনো এইচটিএমএল সিএসএস এর ক্ষেত্রে এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি কখনো কোড করে থাকি, অবশ্যই আমরা এই বিষয়গুলোর সাথে অবশ্যই পরিচিত। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করতাম, আমরা একটা ফোল্ডার করে নিতাম। ফোল্ডারের মধ্যে একটা থাকতো আমাদের ইন্ডেক্স ফাইল, index.html, তারপরে একটা থাকতো আমাদের ইমেজের জন্য একটা ফোল্ডার থাকতো, তারপরে একটা জাভাস্ক্রিপ্টের জন্য একটা ফোল্ডার থাকতো, এবং সিএসএস এর জন্য একটা ফোল্ডার থাকতো। তো সেরকম এখানে আমাদের আলাদা আলাদা করে সবগুলো ফোল্ডার ভাগ করা আছে। অর্থাৎ আলাদা আমরা যদি ওয়েবসাইট ডিজাইন করতে যাইতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের এরকম ফোল্ডার করে করে আমাদের কাজ করা লাগতো। তো সেক্ষেত্রে এখানেও আমাদের এখানে ভাগ করা আছে। এই যে পাবলিক ফোল্ডারের মধ্যে হচ্ছে স্পেসিফিকভাবে আমরা যদি কোনো জাভাস্ক্রিপ্টের ফাইল ইউজ করি, সেক্ষেত্রে আমরা এখানে এই যে প্লাস আইকনের মধ্যে নিউ জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করতে পারবো। এখান থেকে নিউ ফাইল তৈরি করতে পারবো। ঠিক আছে। তো এই পাবলিক ফোল্ডারের মধ্যে আমাদের এই জাভাস্ক্রিপ্টের যে কাস্টম যে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো, সেগুলো আমরা এখানে রেখে দিতে পারবো, রাখতে পারবো। এবং সেটা যদি স্পেসিফিক কোনো একটা পেজের মধ্যে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের সেই পরের ধাপগুলো আসবে, সেগুলো আমরা শেখাবো এখানে টিউটোরিয়ালের মধ্যে। তো ওই ফাইলটাকে আমরা ওই ইয়ের মধ্যে কল করে দিতে হবে, অর্থাৎ ইম্পোর্ট করে নিতে হবে। যে যে পেজে আমরা ইউজ করব, সেই পেজে হচ্ছে ওই ফাইলটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। ঠিক আছে।
তো তারপরে হচ্ছে আমাদের এখানে ব্যাকএন্ড একটা ফোল্ডার রয়েছে। ব্যাকএন্ডের মধ্যে হচ্ছে এখানে আমাদের ব্যাকএন্ডের সাথে সম্পর্কযুক্ত যে ফাইলগুলো জাভাস্ক্রিপ্টের, সেগুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করে নেব। তারপরে এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ, আমাদের প্যাকেজ ইনস্টল করার দরকার হলে আমরা এখান থেকে প্যাকেজ ইনস্টল করব। তো আমি এখান থেকে ভেলো কোডের প্যাকেজটি ইনস্টল করছিলাম। তো এখানে দেখাচ্ছে আমার যে ইমেল আইডি দিয়ে এটা দেখাচ্ছে, এখানে ইউজার নেম হিসেবে ধরে নিয়েছে। তো এইটা, আর এখানে এখানে দেখতে পাচ্ছি ডাটাবেজ, অর্থাৎ আমরা আমাদের এই উইক্সের মধ্যে, আপনারা নিশ্চয়ই জানেন যে উইক্সে আমরা যখন রিপিটার তৈরি করি, অর্থাৎ ডাইনামিক কোনো একটা পেজ তৈরি করি, সেক্ষেত্রে আমাদের ব্যাকএন্ড থেকে ডাটাগুলো নিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে আমরা এটা কিভাবে ম্যানেজ করি, আমরা বিভিন্ন ধরনের কালেকশন তৈরি করি। এখানে ডাটাবেজের যে কাজগুলো করা হচ্ছে সেগুলো কালেকশনের মাধ্যমে করা হয়, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে ডাটাবেজের যে ফাইলগুলো থাকে, কালেকশনগুলো সবগুলো আমরা এই ডাটাবেজের মধ্যে থাকে। তার সেটিংসের মধ্যে যখন আমরা ক্লিক করব, আমাদের ওই ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে যাবে, অর্থাৎ এই সাইট রিলেটেড যে ড্যাশবোর্ডটা রয়েছে সেটাতে নিয়ে যাবে। তো আমাদের প্রথমত অত কিছু না জানলে হবে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে এই দুইটা জিনিস অবশ্যই আমাদের লাগবে, এই দুইটা। এবং পেজের ধারণাটা, প্রত্যেকটা পেজের ইন্ডিভিজুয়ালি কোড করার বিষয়টা আমাদের লাগবে। তো এটা আমাদের ভেলো কোডের কিন্তু প্রথম এই বিষয়গুলো লাগবে আমাদের, কোথায় কি আছে এবং কোনটা ইনেবল করে নিতে হবে। এটা অলরেডি আমি আপনাদেরকে দেখালাম কিন্তু। আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা আমরা দেখি আমাদের কতক্ষণ হলো। আচ্ছা, বেশি টিউটোরিয়ালগুলো বেশি লেন্দি করা যাবে না, কারণ অনেকে বিরক্ত ভাব চলে আসে। তো আজকে হচ্ছে আমরা দেখলাম যে কোডের সেকশনটা আমরা কিভাবে এনেবল করব, এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব প্রথম প্রথম হচ্ছে আমরা ভেলো কোড দিয়ে যে কোনো একটা ইন্টারাকশন এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ এই আমাদের যে ফ্রন্ট সাইট, ফ্রন্ট সাইটে হচ্ছে আমরা এখানে কোড ইউজ করে সেটার একটা ইন্টারাকশন দেখবো আর কি এখানে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।